আচ্ছা, আমরা পড়ব হুকের সূত্রটি লিখো এবং গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে হুকের সূত্র কি সেটা আমরা আজকে লিখব এবং গাণিতিকভাবে ব্যাখ্যাও করব। হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তাহলে স্থিতিস্থাপক সীমা কাকে বলে? যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করার ফলে সেটার স্থিতিস্থাপকতা থাকে, মানে যতটুকু পর্যন্ত বল প্রয়োগ করলে ওই বস্তুটা আবার আগের অবস্থানে ফিরে যায়, সেটুকু বলকে কি বলে? স্থিতিস্থাপক সীমা বলে। তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন কি হয়? তার বিকৃতির সমানুপাতিক হয়। তার মানে যদি পীড়ন যদি বাড়ে, প্রযুক্ত পীড়ন বাড়লে বিকৃতিও বাড়বে, আবার যদি প্রযুক্ত পীড়ন কমে তাহলে বিকৃতি কমবে। তো এই জন্য কি বলা হয়েছে? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো এটাকে যদি আমরা সমান করি তাহলে একটা ধ্রুবক ধরতে হবে। তো পীড়ন সমান ধ্রুবক ইন্টু বিকৃতি। তো এখান থেকে আমরা ধ্রুবক সমান কি বের করবো? পীড়ন ভাগ বিকৃতি। এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক বলা হয়।